গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভয়ঙ্কর রাত। আজ মার বিয়ে। সে জানে না তার বিয়ে কার সাথে হচ্ছে। বউ সেজে সেই সন্ধ্যা থেকে বসে আছে। বর্তমান সময়ে এসে সে তার বরের ছবি দেখেনি, তবে নাম শুনেছিল আকাশ। এসব ভাবতে ভাবতেই কেউ একজন এসে বলে গেল বর এসে। শুনেই মনে এক ভয় কাজ করতে লাগলো। রাত 8টায় তার বিদায় কার্য শেষ হয়ে গেল। বাসর রাতে বসে ভাবছে তার বর এতটাও খারাপ না, দেখতে শুনতে ভালো। এদিকে আকাশ ভাবছে তার অচেনা একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিভাবে কি বলবে গিয়ে। যাই হোক, রুমের সামনে গেল। হঠাৎ খেয়াল করলো রুম থেকে কিছু শব্দ আসছে। শব্দটা এমন ছিল যেন কেউ করাত দিয়ে খসে খসে কিছু খাচ্ছে। দরজায় কান দিয়ে শোনার চেষ্টা করলে সেই শব্দ পেল না। এখন ঠিক হাত চিবানোর শব্দ পাচ্ছে। সে ভয় পেয়ে গেল। তখন রাত প্রায় 1টা। গ্রামের বাড়ি বলে সব মানুষ ঘুমায় পড়ছে। সে কি করবে বুঝতে না পেরে বাহিরেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আবার কারো কান্নার শব্দ পেল। ভাবলো মায়া কাঁদছে, তাই দরজায় টোকা দিল, কারণ খোলার সাহস তার ছিল না। তারপর মায়া এসে দরজা খুলে দিল। দেখলো সব ঠিকঠাক। সে ভাবলো তার ভুল ছিল। কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ল। মায়াকে যতই দেখে ততই আকাশ তার প্রেমে পড়ে যায়। এখন তো বউ প্রেম করাটা পাপ না। বিয়ের কয়দিন পরে আকাশ খেয়াল করলো কিছু একটা মিস্টেক হচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। মায়া কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। কফি চাইলে 2 মিনিটেই করে দিচ্ছে। ঘরের কাজকর্ম সব কি জাদুর মতোই চটপট করে ফেলছে। আকাশ ভাবলো এটা মার গুণ। গ্রামের মেয়ে বলে কথা, ছোট থেকেই কাজ শিখে ফেলছে। একদিন আকাশকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাসায় এসে হুমকি দিয়ে যায়। সেটা মায়া দেখছে। মাসখানেক পরের আকাশ ও মায়া ঘুরতে বের হয়েছে। ওই হুমকি দেয়া লোকগুলোকে মায়াকে দেখে ভয় পালাতে লাগলো। আকাশ যেহেতু গোয়েন্দা, তাই তার কিছু সন্দেহ হলো, কিন্তু মায়াকে বোঝাতে দিল না। তার কিছুদিন পর এক বৃদ্ধ লোক আকাশকে এমনি এসে বলল, বাবা, বউ আসলে বউ না, সে এক অতৃপ্ত আত্মা। সে তোমার কোন ক্ষতি করবে না, তবে তুমি তার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আকাশ কিছু বোঝার আগেই ওই বৃদ্ধ চলে গেছে। আকাশ ভাবতে শুরু করছো আর মার দিকে নজর রাখছে। মায়া যেখানেই যায় না কেন 2 মিনিটের বেশি লাগে না। আকাশের ফ্ল্যাট থেকে ছাদে যেতে 15 মিনিট লাগে, সেখানে সে 5 মিনিট। এক রাতে আকাশের ঘুম ভেঙে গেল কি কারণেই উঠে পাশে তাকিয়ে দেখে মায়া নাই। আকাশ ভাবলো ওয়াশরুমে, কিন্তু ওয়াশরুম থেকে তো মাত্রই এল। তাহলে কি হলো? আকাশ ছাদে গেল। খুঁজতে খুঁজতে গিয়ে যা দেখলো তা আকাশ কখনো কল্পনাই করে নাই। মায়া একটা মানুষকে কুপিয়ে কুফিয়ে খাচ্ছে। আর মার চেহারা দেখতে অনেক বাজে রকম দেখাচ্ছে। চোখ দুইটো নাই, গালে কাটা দাগ, মাথার মাঝ বরাবর দুভাগ করা একটা লাশ। পেট থেকে নাড়িগুলি বের হচ্ছে। মনে হচ্ছে তাকে আগে ভয়ানক ভাবে খুন করা হয়েছে। আকাশ অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে দেখে মায়া তার পাশে বসে আছে। আকাশ মায়াকে দেখে ভয় পাচ্ছে, চোখ বন্ধ করে রাখছে। মায়া উঠে চলে গেছে। রাতে আকাশ সাহস করে মায়া করে ডাকল, মায়া, তুমি কে? কি চাও তুমি? বলতেই আকাশ থেমে যাচ্ছে। বৃদ্ধ লোকটা বলছে তাকে রাগানো যাবে না। তাই আকাশ ভয়ে ভয়ে প্রশ্ন করল, খুন তোমাকে বলবো কারণ তুমি জেনে গেছো আমি আজ থেকে 5 বছর আগে মরে গেছি। মরে গেছি বলটা ভুল হবে, আমাকে খুন করছে আমার আপন চাচা আর চাচি মিলে। আমার লাশটা জঙ্গলে ফেলে দেয়। তুমি তখন নতুন জয়েন্ট কর, আমার কেসটা তোমার প্রথম কেস হয়। তুমি কোন ফলই পাও নাই তদন্ত করে পরে আমাকে তুমি বেওয়ারিশ লাশ হিসাবে কবর দিয়ে দাও, আর তখন থেকেই আমি তোমার পিছনে আছি। আমার জেদ হচ্ছিল তোমার প্রতি, তুমি গোয়েন্দা হয়েও খুঁজে পেলে না আমার খুনিদেরকে। তারপর তো তুমি জানো। এখন চলে যাও আমাকে ছেড়ে, আমি তোমার চাচা চাচিদের শাস্তির ব্যবস্থা করছি। তা আর লাগবে না, আমি নিজেই তাদের শাস্তি দিচ্ছি। তাহলে আর কি চাও?
তোমাকে তোমার ভালোবাসা আমাকে পাগল করেছে। এটা সম্ভব না মায়া, তুমি একটা আত্মা। আমি জানি। আমি চলে যাব, আমাদের বিয়ে 1 বছর পুতিতেই তুমি একটা বিয়ে করে নিও। আমাকে ক্ষমা করে দিও, আর এই কয়েকটা দিন আমাকে তোমার হয়ে থাকতে দিও। আকাশ মাথা নাড়ালো। মায়া চলে গেছে, আকাশ নতুন করে বিয়ে করছে, নতুন সংসার করছে। তারপরও মাঝে মাঝে আকাশ গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে। আশা করি দ্বিতীয় ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। তো আমি ঘটনাটি শুরু করছি। সত্যি কাহিনী অবলম্বনে হৃদয় নাড়া দেওয়ার মতো গল্প। পুরোটা পড়ুন। একজন ডাক্তার একটি জরুরি সার্জারির জন্য তাড়াহুড়ো করে, আর এক ডাক্তারকে হাসপাতালের ডেকে গতিতে হাসপাতালে ঢুকিয়েছে, নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারির ব্লকে গিয়ে সে দেখল রোগীর একটি ছোট্ট ছেলে। বাবা ওখানে পায়চারি করছে অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে? ডাক্তার ছোট একটা মুচকি হাসি হেসে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতাল গেছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে হেলা, তাই খানিক দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন, তবে আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার যেন আরো রেগে গেল, ঝাঁঝালো স্বরে বলল, ঠান্ডা হব। আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়াইয়া থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন। ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকে আমাদের সৃষ্টি, আর মাটিতেই আমরা মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবনদান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব। লোকটি পুনরায় রাগত স্বরে বলল, যখন আপনার টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজেই। এরপর ডাক্তার সাহেব সার্জারির চলে গেল। 2 ঘন্টার মতো লাগলো। শেষে ডাক্তার হাসি মুখে বের হয়ে এলেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল। এরপর লোকটির উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোন প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন, বলে তিনি চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বললেন, ডাক্তার এত ভাব নেন কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না, যাতে আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম? নার্স কান্নায় ভেঙে পড়লেন আর জানালেন, ডাক্তার, এর ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে। নৈতিক শিক্ষা, একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি কখনই জানেন না তিনি কিসের মাঝে আছে। শেয়ার করতে ভুলবেন না। আশা করি এমনটা যেন কারোর সাথে আর না হয়। সবাই যে সব সময় ভালো থাকে। আর আপনাদের কারোর সাথে এমনটা হয়ে থাকলে কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।